ওকে রেডি। প্রিয় ভিউয়ার সকল আপনারা দেখরা আমরা আছি সিলেট সুনামগঞ্জ সড়কের ঐতিহ্যবাহী ছাতক সড়ক। জানেন যে গত 2 দিন থেকে গত 27 তারিখ রাত থেকে কিন্তু আমরা সিলেট পানিতে ভরপুর হয়ে গেছে এবং আমরা মেইন যে রাস্তাগুলো আছে হাইওয়ে রাস্তাগুলো সেই রাস্তাগুলো তো ইতিমধ্যে পানি উঠছে। 2004-এর বন্যা এবং 88-র বন্যার পরে এত বড় বন্যা আর হয়েছে না, আমরা কাছে লাগের ও বন্যাটা কিছু বড়। এই 2 দিন যাবৎ জেলা পানি বাড়ে, আমরা মনোর যে ইলাবতী পানি বাড়ে তাইলে হয়তো 2004-এর বন্যা অথবা 88-র বন্যা হয়ে যেতে পারে। এখন পর্যন্ত কিন্তু পানি তার বাড়ার গতিতে আছে। পানি উন্নয়ন বোর্ডের যে সিদ্ধান্ত আছে বা তারা যেটা কইছিল যে 2-3 দিন যাবৎ পানি বাড়বো এবং পাহাড়ি ডোল সিলেটে নামবো, পাহাড়ি ডোলের কারণে সিলেট তথা সুনামগঞ্জ জেলায় ব্যাপক পানি হইব। আমরা আজকে আছি এখন সুনামগঞ্জ জেলার ছাতক রোড এবং ছাতক এলাকা দেখানোর চেষ্টা করি। আপনারা আমার লোকে থাকুক, আমরা এখানে মারবো আগো ক্যামেরা আগো ক্যামেরা আগো পানি কোনদিন থেকে বাড়ছে? কয়দিন হয়েছে? 2 দিন হয়েছে। এই এলাকার কেমন মানুষ মানে পানিবন্দি আছেন বা ঘরের দ্বারা পানি উঠছে? সব মানুষই পানিবন্দি। এই পানি কত বছরের মাঝে হয়েছিল আপনারা ইলা পানি দেখছেন? পানি হয়েছিল আর 2004 হয়েছে, এরপরে তো আর ইলা এই যে 2 দিনে এত পানি বাড়লো, যদি পানি বাড়েনি এখন অল্প বাড়ে, গতকালকে যে হারে বাড়ছি হারে বাড়ে না। যখন আপনি জাল লইয়া কই যাইতা কি দরকার আপনারা মানুষটা নিয়ে করো, তখন কত পানি করো মাঝে পুরাত পানি। আচ্ছা আপনি যাইতে পারেন। প্রিয় বিভাগ সকল আপনারা দেখলাম আমরা ঐতিহ্যবাহী ছাতক রাস্তার বড় ভাইয়ের লোকে মারতাম নিয়ে আউকা বড় ভাই বাড়ি কোন জায়গা? ও গ্রাম উনি রাস্তা কতটুকু ফাইনা পড়াইছে? 2000 এইখানে কয়টা গ্রাম আছে রাস্তা দিয়ে? 3টা গ্রাম আছে। গ্রামের মানুষ ম্যাক্সিমাম মানুষ মানুষের অবস্থা কিটা এখন? ঘর দ্বারা পানি আসছিল না নাই, সব ঘর মধ্যে নেই, মানে কোনো বাড়িঘর খালি রয়েছে না, রাস্তা ডুবে যেতে পারে। এই পানিটা গত বছর যে পানি আসছিল বা এর আগের বছর যে পানি আসছিল এই পানিটাই বেশি না কম বেশি? এটা কি বেশি? তো যাই হোক প্রিয় বিভাগ সকল আপনারা দেখা আমরা কথা বলছি ও এলাকার মানুষের লগে। আমরা আছি সিলেট সুনামগঞ্জ ছাত্রপ্রঙ্ক আমরা দেখাইমু এবং বড়গাঁও যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে এই যে এখন মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা বা ঝুঁকিপূর্ণ অবস্থা তারা যাতায়াত করা। এই পানির যে স্রোত আছে এই স্রোতের দিকে মানুষ আটাটাও কিন্তু খুব কঠিন হইয়া দাঁড়াইছে। আপনারা দেখো কা যে একজন মহিলা এবং একজন পুরুষ যাইরা তারা কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝে আসেন এটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো নাই। এই পানির যে স্রোতটা আছে আপনারা দেখো কা প্রচুর পরিমাণ এই পানিটা হইতে এই সাইড থেকে যাইয়া লামে হইতে গিয়ে পাহাড়ি পানি। এইটা কি নদী আছে নি? সুরমা নদী থেকে আর সুরমা নদী আর যাই হোক আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখো পানিগুলা দেখো আরো সামনে গেলে আরো তুলে আনতে হবে, বেশি পানি যাওয়া যায় না ওদিকে ফেলাইলাই যাওয়া যায় না। যাওয়া যায় আপনারা দেখো যে পানির স্রোতটা কিজাত পরিমাণ দেও মানুষ আটিয়া যাওয়া কঠিন অবস্থা হয়ে গেছে। দেখো আমরাও কিন্তু রিক্সও আছি, আমরা তো আসলে পানিতে আটকে অভ্যস্ত নয়, তারপরেও আমরা আটার চেষ্টা করি। আর এই যে পানিগুলা আপনারা দেখো যে পানির অবস্থাটা কি তা বিশাল। এই যে বাড়িঘর আপনারা দেখো এই ঘরের বেসর দেখো কিন্তু পানি
এখানেও কিন্তু ফ্যামিলি থাকতো, এই যে এখনও কাপড় চোপড় আছে, কিন্তু মানুষ হয়তো জানোর বয়ে তারা কিন্তু এখানে নাই, তারা গেছেন কি। আমরা কিন্তু এখানে ফাউ টিকাইতাম পারলাম না, আমরা আপনারা দেখাইলাম যে ভিডিও। আমরা সাতক রোডের পাশেও আছি, একদম সাতক রোডের পাশে। আপনারা দেখো কা যে কি পরিমাণ পানি এখানে মাঝে। এই বিশাল কয়েকটা গ্রাম, বড়গাঁও এলাকা, সাতকর বড়গাঁও এলাকা, কিন্তু দেখা যে মহিলা আর যে পুরুষ তারা কিন্তু এখন আটকে গেছেন, তারা কিন্তু আবার ফিরিয়া রিয়া, তারা যাওয়া অসম্ভব হয়ে গেছে। কি হারে পানির স্রোত আপনারা দেখো কা। এরা আটকে গেছেন, এরা ইতাও না। এই যে বাড়িঘরও কিন্তু পানি ঢুকে গেছে অলরেডি, এই যে ঘর বাড়ির পানি, এবং এই এলাকার ম্যাক্সিমাম মানুষও কিন্তু পানি বন্দি। এরা যাওয়া তো রিক্স হয়ে যাব, এই যে স্রোত পানি ফাও দল যান না তো। জি কোনটা আপনার ফার্ম? এগুলো আপনার ফার্ম নি? মুরুগুরুক আসিল নি ফার্ম? কই নিলা এখন? আপনারা দেখা যে অনেকভাবে মানুষের ক্ষতি ওর। এই যে ফার্ম আপনারা কিছুক্ষণ আগে দেখলাম, আমরা দেখাইলাম, এটা আপনার ফার্ম কত টাকার মুরুগ আছিল? এখন মুরুগ কিতা করছেন? অন্য জায়গায় নিছেন? তাইলে কিছু সময় আগে আমরা যেটা দেখাইছিলাম যে একটা ফার্ম, মাছের ফার্ম থাকি প্রায় 18 লাখ টাকার মাছ বার হয়ে গেছে। আর এখন দেখাইলাম আমরা ফার্ম। এই যে পানিগুলা, এই যে এই এলাকাগুলা পুরা বন্দি সাতকর, এবং এই দেখো মানুষ যাওয়ার কিন্তু সাহস নাই এই স্রোতের মাঝে। এই পানির যে স্রোত, এই স্রোতের মাঝে মানুষ যাওয়া অসম্ভব হইয়া দাঁড়াইছে। পানির যে হারে পানি ফড়ের, চাচা কই যাইতা? কই যাইতা আপনারা? যাইতা পারবা নি? এবার তো আমার মনে হয় খুব রিক্স হয়ে যাব আপনার লাগে। পাওয়ার তো টিকাইতে পারতা না। ফোন দিয়ে নাও দিয়ে যাও কা। প্রচুর ঝুঁকির মাঝেও কিন্তু মানুষ চলাফেরা করে। আপনারা দেখো কা যে পানির ঢেউটা, যে ঢেউ দেখলে এখানে পাও কতটুকু টিকে রাখা সম্ভব হচ্ছে কিনা না আমি জানতাম না, তবে আপনারা দেখো কা। পানিটা কতটুকু ব্যবধানে পানির স্রোতটা, আর আপনারা দেখো। দেখো আপনারা পানির স্রোতটা দেখো, পানির স্রোতটা দেখলে আপনি আমরা নিজেও ডরাই যাবা কতটুকু ব্যবধান বা কতটুকু উৎসাহ পানিটা এলামের। এই জায়গা থেকে যে এই নিচে এদিকে এলামের পানিটা কতটুকু ব্যবধান। এই পুরা গ্রামটা কিন্তু পানিবন্দি। আপনারা কিছু সময় আগে আমরা দেখা করছিলাম খবরে যে পুরা গ্রামটাও কিন্তু পানিবন্দি। এই যে ফেনাগুলা লামের, আপনারা দেখা যে পানিটা কতটুকু ব্যবধানে লামের।
যাই হোক অনেক মানুষ যাইতা পারে না, মহিলা মহিলা এই রাস্তা যাইতা, তারা কিন্তু সাহস পাইরা না। এরা নৌকাও কিন্তু টিকাইতে পারে না, নৌকা লিয়া অনেক কষ্ট আছেন। আমরাও আসলে কতটুকু টিকতাম পারবো, আমি নিজেও পাও ধরে রাখতাম পারলাম না, অনেকটা ভয় লাগে। এই যে পানিটা, এই ফেরাটা কতটুকু দেবো ওটা আমি রাখার দেখুন। আমরা হয়তো আরও চেষ্টা করলাম মানে যাওয়ার লাগে, কিন্তু অসম্ভব হইয়া দাঁড়াইছে, আমরা যাওয়া সম্ভবও নাই, আমরা যেতাম পারলাম না, দুঃখিত। আমরা সাতক এলাকার সুনামগঞ্জ জেলার সাতক এলাকার বড়গাঁও আমরা আছি, একদম সাতক রোডের পাশেও আছি আমরা খান্তাতুলি সাতক রোড। খুবই রিক্স হইব যাওয়াটা। এই গ্রামের পুরা গ্রামটা এখানে পানিবন্দিয়া করা বুঝছেন যে প্রত্যেকটা মানুষও কিন্তু এখন ঘর থেকে বাড়াইরা না, তারা সবও কিন্তু ঝুঁকির মাঝে বসবাস করা। যাই হোক, পাহাড়ি ডল নামের হয়তো এই সময়টা মানুষের লাগে খুবই একটা কঠিন সময়। একদিকে করোনা, অন্যদিকে মানুষ। আমরা আজকেও দিয়া যাইলাম, আশা করি আপনারা আবার যাইতে এবার যাইতে পারতা নাই, পাও দৌড়াইল যান না তো। অন্য জায়গা তো তুমি আগে না, ফাইনালটা নামাই নিব, ভিডিওটা দৌড়ি আমি দেখো, তুমি মোবাইলটা রাখি দেবো। এখানে কিন্তু খাওয়া ধরাই যান না, আমরা খাওয়া যদি আগুইতাম আমরা ব্যবধানে পানিটা নামে। প্রিয় সকল, আমরা সিলেটের ম্যাগাজিন থেকে আপনারা দেখাইলাম সাতকর বড়গাঁও রাস্তা, এই এলাকার বেশ কয়েকটা রাস্তা আছে, এই রাস্তার পানির অবস্থা। এই এলাকার মানুষ কিন্তু সবই কিন্তু পানিবন্দী, আর পানিবন্দী অবস্থায় তারা আছেন, পানিবন্দী অবস্থায় তারা চিন্তা করেন। এখানে দেখা আপনারা লাইভ অনেকটু মানে আগে দেওয়া, তারা সাহসে তোলাম না। আমরাও যে এখানে উপাইছি, একটু দেখছি উপাইছি, আপনারা দেখা যে আমার খাওয়ার উপরে পানীয় একটু চাপ দেয়, আর যদি একটু বেশি সময় তাহলে আমরা ব্যবস্থা হয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণ সবজি পানীয় করে, এবং প্রায় আধা থেকে উপরে হইব পানি যে ডাউন দেওয়ার পানিটা লাগে। এখনও পানির পরিমাণ বাড়ে, জানি না আসলে আমরা কোন অবস্থা যাইব, এটা নাই। যেহেতু আমরা মহামারী করোনার মাঝে আছি, এই করোনার যে পুষ্পটা বা করোনার যে অবস্থা এখনও হারিয়ে উঠতে পারছি না। এই মুহূর্তে আবার প্রচুর বড় হারিয়ে যাচ্ছে, থেকে আল্লাহ তালা আমরা বাসুটা পালা তাহুকা লোকে তাহুকা এবং সেটা ম্যাগাজিন ভিডিওগুলো বলেছিল। যাই হোক, আমরা এখানেও শেষ করলিরাম, আমরা অন্য লাইভ যাইরাম, আপনারা আমরা লগে থাকবা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাহেবের সহযোগিতায় বাউল শিল্পী নবীন আলী হোসেন আসুন, আপনারা দেখি লাউকা। নবীন আলী হোসেন কই যাইতা? গড়ে যাবো, ওদিকে বাড়ি আপনার যাইতে পারবানি? হ্যাঁ পাইবা, ডালচের পাইবা। সাসারে একটু সহযোগিতা করো, পারলে একটু দূরে লইয়া যাও। যাও কাকি, আপনার এলাকার নি এলাকার যাও কাকি, সহযোগিতা করে নিবানে যাও কাকি, ওদিকে হরিয়া যাও কা। এ ভাই একটু তো রোকা, ভাই একটু তো রোকা, এ ভাই। যাই হোক, আপনারা দেখো কাজে মানুষ কি পরিমাণ কষ্টে আছেন মানুষ। একটা প্রবলেম করে, এই যে প্রবলেম করে। আপনারা
দেখো গা যে তারা যাইরা যে কত রিক্সা যাইরা এই যে ফেনায় আসলে ফেনার যে ফেনার চাপ থাকলে অনেকটা কষ্ট বা ফেনার পানি অনেকটা চাপ দিলাই ধন্যবাদ আপনারা করলে আমরা লগে থাকার লাগি সিলেটর ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর কমেন্ট করে আমরা পানির সুতোর কারণে কমেন্ট করতে পারলাম না, আমরা দুঃখিত। আলী কে আলী হ্যালো ফ্রম ইউকে, থ্যাংক ইউ আলী ভাই ইউকে থেকে দেখার লাগি। আসসালামু আলাইকুম ভাই, আপনি বর্তমানে কোন জায়গাতে আছেন? সাতক আছি, সাতক উপজেলাত ভাই সিলেট হাউসং ইসো দেখাই বা এনি আমরা সিলেট অবশ্য দেখাই ভাই, অনেক ধন্যবাদ। দেশের লাইভ দেখানোর লাগি ভাই শেয়ার করবা আপনার লাগে আমরা লাইভগুলো করলাম, অবশ্যই শেয়ার করবা। দেখো মানুষ কত পরিশ্রম বা কত কষ্টে যায় আর মানুষ পানি বাড়ি দেখো গা 3-4জন মিলিয়ে এখানে একজন আরেকজন হাত ধরিয়া যাইরা পালা থাকুক। আমরা নেক্সট প্রোগ্রাম আপনার লাগি তৈরি করা হবে। আলুসন এই ধন্যবাদ আপনার করলে লগে থাকুক। আমরা সুনামগঞ্জ এবং সাতকরা রোডের অবস্থা, মেইন রোডের অবস্থা এবং পরিস্থিতি আপনারা জানাইলাম। আমার এই মুহূর্তে পড়তে হইব এই যে ফেনা, আর ফেনায় যদি আমার পাওয়া ধরেতে ধাক্কা মারি লিয়া যাইব কি, কারণ অসম্ভব হইয়া দাঁড়ায়। ফেনা যখন খাওয়া লাগে তখন ফেনার স্রোতটা কিন্তু চাপটা বেশি থাকে। প্রিয় দর্শক সকল লগে থাকুক, ধন্যবাদ।